আমাদের দেশের বেশিরভাগ মানুষ পড়ালেখা শেষ করে চাকরির জন্য জুতার তলি ক্ষয় করে ফেলে, আর পটুয়াখালীর মারুফা ইসলাম হাঁসের খামার করার জন্য চাকরি ছেড়ে দিয়েছিলেন। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি ম্যাথমেটিক্সে। এখন চাকরি করতাম, এখন আর করি না। এখন আমরা একটা ফার্মের বিষয় আর কি চিন্তা ভাবনা করে আমরা এখানে কাজ করতেছি ফার্ম সামনে উদ্যোক্তা হিসেবে। সামনে আরো বড় করে একটা ফার্মের বিষয় মাথায় আমাদের আছে। বর্তমানে নিজের খামারের হাঁসের ডিম বিক্রি করেই মারুফা ইসলামের মাসিক আয় লাখ টাকারও বেশি। পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামে হাঁসের খামার করে সাফল্যের মুখ দেখেছেন মাস্টার্স পাস মারুফা ইসলাম। 10 মাস আগে চাকরি ছেড়ে নিজের বাড়ির আঙিনায় পতিত অনাবাদি জমি ও পুকুর বেষ্টিত 78% জমির উপর গড়ে তোলেন হাঁসের খামার। মারুফা ইসলাম গত বছরের নভেম্বর মাসের শুরুতে 2 মাস বয়সী প্রায় 1300 খাকি ক্যাম্বল ও চিংডিং জাতের হাঁসের বাচ্চা ক্রয় করে লালন পালন শুরু করেন। এখন খামার জুড়ে নানা বর্ণের হাঁসের পদচারণায় মুখর তার বাড়ির আঙিনা। আমরা 1270 প্লাস হাঁস দিয়ে আমরা ফার্মটা শুরু করেছি আল্লাহর রহমতে। এখন আমাদের 1100 প্লাস আছে। আমাদের কিছু হাঁস বিক্রি দিয়ে দিচ্ছি, যেটা আর কি ডিম ব্যতীত আর কি ডিম দেয় না ওদেরকে। মারুফা ইসলাম জানান, হাঁসের খাবার বাবদ তার দৈনিক খরচ 6000 টাকা। সব খরচ বাদ দিয়ে প্রতিদিন গড়ে 3 থেকে 3500 টাকা আয় হয়। বর্তমানে প্রতিদিন গড়ে খামার থেকে 7 শতাধিক ডিম সংগ্রহ করা হয়। হাঁসের ডিম বিক্রি করেই মাসে তাদের 1 লাখ টাকার উপরে আয় হয়। আমরা 700 প্লাস ডিম দিচ্ছে আমাদের। ওদের এভারেজে খরচ হিসাব করে আমাদের 3500 টাকার মতো প্লাস পার ডে থাকে। তাতে মাসে ইনকাম হবে 1 লাখ টাকার প্লাস থাকে আমাদের। খামার শুরু করার 5 মাসেই ফলাফল আসতে থাকে। পাইকারি দরে প্রতিটি ডিম 15 টাকায় বিক্রি হচ্ছে। পটুয়াখালী ও দুমকি থেকে পাইকারি ক্রেতারা এসে হাঁসের ডিম কিনে নিয়ে যান। স্থানীয় লোকজনও তার খামার থেকে ডিম কিনে থাকেন। আমরা 2 মাসের বাচ্চা দিয়ে শুরু করেছি। আল্লাহর রহমতে 5 মাসের মাথায় আমাদের ডিম আসছে হাঁসের। আর এখনো আল্লাহর রহমতে রানিং 4 মাসের মতো ডিম দিচ্ছে। রানিং একদম শুরু থেকে যেভাবে শুরু করছি এখনো ওইভাবে 80% ডিমে এখনো আছে। এর ভিতরে কোনো গ্যাপ হয়নি। আল্লাহর রহমতে আমরা লাভজনকভাবে এখন পর্যন্ত আর কি আছি। শুটকি, ভুট্টা, চালের গুঁড়া, ঝিনুক ও শামুকের গুঁড়া, ডালের গুঁড়া একসঙ্গে মিশিয়ে মেশিনে ভাঙিয়ে হাঁসের খাবার তৈরি করা হয়। পরিবারের সকলেই মারুফার এই খামারে সহযোগিতা করেন। যে প্রত্যাশা নিয়ে তিনি যাত্রা শুরু করেছেন তা পূরণ হয়েছে। সবাই আমার ফ্যামিলির সবাই সাহায্য করতেছে, আমরা সবাই পরিশ্রম করতেছি এবং সবাই মিলে সহযোগিতা করে আর কি উন্নতি দিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ প্রত্যাশা যদি আসলে ওটা ওই অগ্রগতিতেই সামনে দিকে আগাচ্ছে। আমরা বড় পরিসর করার ইচ্ছা আছে, আরও 15,000 হাঁস আনার মতো ইচ্ছা আছে। হ্যাঁ, এখান থেকে মোটামুটি যারাই আসে যায় সবাই মানে সবাই একবার তাকায়, কেউ ইচ্ছা করে করার মতো, আবার দেখা যাচ্ছে কারো সামর্থ্য নেই কিন্তু আমাদের সাথেও কাজকর্ম করতে চায়, এরকমও আছে। অনেকেই এই খামার দেখতে আসেন এবং এমন খামার করতে আগ্রহী। আবার যাদের সামর্থ্য নেই তারা এই খামারে কাজ করতে ইচ্ছুক। আমার আমরা দেখতে খুব সন্তুষ্ট হয়েছি। করতে পারলে তো বেশি ভালো হয়। মারুফা ইসলামের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সকল প্রকার পরামর্শ ও সহযোগিতার কথা জানিয়েছেন পটুয়াখালী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। আমরা শুনতে পেলাম যে সে 1000 মতো হাঁস পালন করছেন। এ থেকে প্রতিদিন 800-এর অধিক উৎপাদন হচ্ছে। এতে করে আমাদের যে নারী উদ্যোক্তা, তাকে দেখে অনেক নারী উদ্যোক্তা উৎসাহিত হবেন। পাশাপাশি আমাদের বেকার সমস্যা দূর হবে, রোজগার বৃদ্ধি পাবে। আর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে আমরা তাকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতার কথা পরামর্শ দিয়ে থাকবো এবং তার ভিতরে অন্যতম হলো তাদের ভ্যাকসিনেশন। সেটা যে ভ্যাকসিনেশন দরকার সেই ভ্যাকসিনেশনটা পরামর্শ দেবো এবং আমাদের যে কর্মীরা আছে এটা প্রয়োগ করার ব্যবস্থা করবে। এতে করে অন্য যারা আছে তারা উৎসাহিত হবে এবং আমাদের আমিষের চাহিদা পূরণ হবে, আমাদের বেকার সমস্যা দূর হবে এবং দারিদ্র্য বিমোচন হবে। প্রায় 1300 বাচ্চা দিয়ে খামারের যাত্রা শুরু হলেও সামনে আরো বড় পরিসরে কাজ করার প্রয়াসে নতুন শেড করে সেখানে আরো 5000 হাঁসের বাচ্চা আনা হচ্ছে। আমাদের আর ফার্মটা বড় করার অনেক ইচ্ছা। আল্লাহর রহমতে আমাদের কালকে 5000 বাচ্চা আসবে। আর একটা নতুন শেড হয়েছে, ওই শেডে। মারুফা ইসলামের চাকরির শেকলে আটকে না থেকে হাঁসের খামার গড়ে তোলার উদ্যোগ স্থানীয়দের কাছে যেমন প্রশংসা পেয়েছে, তেমনি এটা দেশবাসীর জন্যও অনুপ্রেরণা। এরকম হাঁসের খামার একদিকে যেমন বেকারত্ব দূর করতে সক্ষম, অন্যদিকে হাঁসের মাংস ও ডিমের চাহিদাও পূরণ করবে।